সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টসের আজকের ম্যাচ লখনৌর কাছে গুরুত্বপূর্ণ ছিল প্লে অফে কোয়ালিফাই করার জন্য। লখনৌ ফার্স্ট ব্যাটিং করতে নেমে জেতার জন্য প্রথম থেকেই ব্যাটিংয়ের মাধ্যমে তাদের আগ্রাসী মনোভাব দেখায়। এই সিজনে মিচেল মার্শ 3টে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে। আজও যার ব্যতিক্রম হয়নি। মিচেল মার্শ 39 বলে 65 রানের এক অনবদ্য ইনিংস খেলে। এইডেন মার্ক্রাম 38 বলে 61 রান এবং নিকোলাস পুরানো 26 বলে 45 রান করে ম্যাচের স্কোর এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। হায়দ্রাবাদের হয়ে এহসান মালিঙ্গা 4 ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট তুলে নেয় এবং লখনৌ 20 ওভারে 7 উইকেটে 205 রানের স্কোর করতে সক্ষম হয়। ঋষভ পান্ট কিন্তু যথারীতি আজও ফ্লপ। এহসান মালিঙ্গার ওভারে মাত্র 6 বলে 7 রান করে ক্যাচ আউট হয়ে যায়। পান্টের এই ধারাবাহিক খারাপ পারফরমেন্স দেখে টিমের ওনার সঞ্জীব গোয়েঙ্কাকে ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রেসিং রুমের দিকে চলে যেতে দেখা যায়। এই সিজনে পান্ট এখনও অবধি টোটাল 135 রান করে। হিসাব করলে যার ভ্যালু পান্টের পার রান অনুযায়ী 20 লাখ টাকা। 27 কোটি প্লেয়ার, কিন্তু মাত্র একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই তার রান 27-এর নিচে। রান চেস করতে নেমে হায়দ্রাবাদও প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। অভিষেক শর্মা 6 নম্বর ওভারে রবি বিষ্ণয়কে পরপর 4 বলে 4টে 6 মারে। অভিষেক মাত্র 20 বলে 59 রানের অসাধারণ ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব অর্জন করে। দিগ্বেশ সিং রাঠি 4 ওভারে 37 রান দিয়ে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের উইকেট তুলে নেয়। আজও অভিষেক শর্মাকে আউট করার পর দিগ্বেশের নোটবুক সেলিব্রেশনের জন্য মাঠেই তাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু ঈশান কিষান 28 বলে 35 রান, হেনরিচ ক্লাসেন 28 বলে 47 রান এবং কামিন্ডো মেন্ডিস 21 বলে 32 রান করে ম্যাচ জেতাতে নিজেদের অবদান রাখে। শেষ পর্যন্ত লখনৌ বিরিয়ানিকে হারিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানিরই জয় হয়।